এরপর আমরা দেখছিলাম হচ্ছে রেক্টেঙ্গেল একটা ক্লাস আছে যেটাও এক্সটেন্ড করছে শেপ ক্লাসে। এখন একটু চিন্তা করে দেখো, আমরা এই আগে বলছিলাম এই যে শেপ ক্লাসে কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমরা এক্সটেন্ড করে ট্রায়াঙ্গেল ক্লাসে নিয়ে আসতেছি। আবার হচ্ছে রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে আমরা হচ্ছে এক্সটেন্ড করে আবার হচ্ছে শেপ ক্লাসের কিছু প্রপার্টি আবার রেক্টেঙ্গেল ক্লাসে নিয়ে আসতেছি। সো আমরা এই যে ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা অন্য ক্লাস থেকে কিছু প্রপার্টি নিয়ে আসবো। আচ্ছা, সেম ভাবে এখন আমরা দেখছিলাম যে ফর এক্সাম্পল এই যে শেপ ক্লাসের মধ্যে একটা আমরা মেথড দেখছিলাম যে প্রিন্ট ডিটেইলস নামে একটা মেথড ছিল। এটা সামথিং কিছু প্রিন্ট করে এন্ড ট্রায়াঙ্গেল ক্লাসে এসে আমরা এটাকে ওভাররাইড করছিলাম। সো সেম ভাবে আমরা হচ্ছে আরো কিছু মেথড লিখতে পারি যে মেথডগুলো শেপ ক্লাসে থাকবে এবং আমরা ওটা ওই আমার চিলড্রেন ক্লাসের মধ্যে আমার প্রয়োজন অনুসারে আমি ওগুলোকে চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল একটা কমন উদাহরণ হচ্ছে ধরো ক্যালকুলেটর। আমার শেপ ক্লাসের জন্য আমি একটা ক্যালকুলেটর মেথড লিখলাম, এখন ওটার মধ্যে একটা ক্যালকুলেশন করলাম, সামথিং একটা ক্যালকুলেশন। এখন এরিয়া ক্যালকুলেশন তো সব জায়গায় সেম হবে না। ট্রায়াঙ্গেল একভাবে ক্যালকুলেশন করবে, রেক্টেঙ্গেল একভাবে ক্যালকুলেশন করবে, ট্রাপিজয়েড একভাবে ক্যালকুলেশন করবে। সো আমার ক্যালকুলেশন ডিফারেন্ট হবে। এখন শেপ ক্লাসের মধ্যে সামথিং আমি একটা ক্যালকুলেশন করে রাখলাম যে উইথ ইনটু, এটা হলো শেপ ক্লাসের মধ্যে। এই শেপ ক্লাসের মধ্যে আমি হচ্ছিল এই উইথ ইনটু হাইট ইনটু ডেপথটা ডিক্লেয়ার করলাম, এটা ক্যালকুলেটর মানে এটা রিটার্ন করে দিই। এখন আমি যদি রেক্ট্যাঙ্গেলে এই সেম ক্যালকুলেটর মেথডটা যদি ইউজ করি তাহলে কাজ করবে। আমি শেপ ক্লাসে এই যে শেপ ক্লাস এখন যারা ঘুমাইছিলাম বুঝতে পারবো, শেপ ক্লাসে আমরা একটা মেথড লিখলাম যেটা হলো এরিয়া ক্যালকুলেশন, ক্যালকুলেট এরিয়া নাম, ঠিক আছে? ক্যালকুলেট এরিয়া এই নামটা দিলাম, এটা হলো শেপ ক্লাসে ক্যালকুলেট। এখন এটা এরিয়া ক্যালকুলেশন করতেছে তো w * h * d, এটা মাল্টিপ্লাই করে সেটা রিটার্ন করে দিচ্ছে। এখন ট্রায়াঙ্গেল ক্লাসে কি আমি কোন ক্যালকুলেটর মেথড ইউজ করছি? এখন ট্রায়াঙ্গেলের একটা অবজেক্ট তৈরি করে যদি আমি ক্যালকুলেটরে কল দিই তাহলে সে কি করবে? এটাটা ইউজ করবে না শেপেরটা, তাহলে শেপেরটা কি করবে? w * h * d দিয়ে গুণ করে পাঠিয়ে দিবে। বাট আমার কি এর মধ্যে এটা কি বলে ট্রায়াঙ্গেলের মধ্যে এরিয়া ক্যালকুলেশনের রুটটা কি রকম? ওখানের মধ্যে ডেপথ তো নাই, তারপর আবার 0.5 দিয়ে গুণ দিতে হয়, তাহলে সেম হলো। তার মানে এটা চেঞ্জ করতে হবে না, সেটা চেঞ্জ করতে দিতে হবে। এই এরিয়া ক্যালকুলেশনটা লেখা আছে শেপ ক্লাসের মধ্যে, ওটাকে আমি এক্সটেন্ড করতেছি। আমি এখানে কি এরিয়া ক্যালকুলেশন মেথডটাকে আমি ওভাররাইড করতে হয় না, ওভাররাইড করে আমার নিজের মতন ডিক্লেয়ার করে দেব। সো এই যে এরিয়া ক্যালকুলেশন মেথডটা, এটা কি আসলে আদৌ কোন শেপের জন্য সেম হবে? ডিফারেন্ট শেপে হ্যাঁ কিছু 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 মানে সিমিলার টাইপস অফ শেপের জন্য সেম হয়ে যায়, বাট ম্যাক্সিমাম শেপের জন্য কিন্তু এগুলা চেঞ্জ হবে। ফর এক্সাম্পল ট্রাপিজয়েড একভাবে চেঞ্জ করবে, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, কিউব সবগুলো কিন্তু আলাদা আলাদা, রেক্টেঙ্গুলার সলিড আলাদাভাবে ক্যালকুলেট করবে। সো সবগুলো কিন্তু তাদের এরিয়া ক্যালকুলেশন মেথড আলাদা। সো সবাইকেই নিজের মতো করে এই এরিয়া ক্যালকুলেশন মেথডটা ডিফাইন করে নিতে হবে। বুঝা গেছে? তাহলে শুধু এই শেপ ক্লাসের মধ্যে এই মেথডটা আমার ডিক্লেয়ার করার কোনো দরকার ছিল? বাকিগুলোর মধ্যে আমি ডিক্লেয়ার করে দিলে হয়। এখন একটু খেয়াল করে দেখো, এই যে এখানে প্রিন্ট ডিটেইলস মেথডটা আমি শেপ ক্লাসের মধ্যে সেম ভাবে চিন্তা করো, এর ক্যালকুলেশন যেভাবে আমি বললাম সেম ভাবে কি এই প্রিন্ট ডিটেইলস মেথডটা আমি এখানে ডিক্লেয়ার করছি। এখন এই যে রেক্টেঙ্গেল কি প্রিন্ট ডিটেইলস মেথডটা কি ওভাররাইড করছে? তাহলে রেক্টেঙ্গেলের কোন একটা অবজেক্ট যদি আমি ক্রিয়েট করি এবং প্রিন্ট ডিটেইলস মেথডটা যদি কল করি তাহলে কোনটা কল করবে? শেপ ক্লাসেরটা, কারণ সে এক্সটেন্ড করে নিয়ে আসছে প্রিন্ট ডিটেইলস থেকে এবং সে ওভাররাইড করে নাই। তা ওভাররাইড না করলে কি প্যারেন্টকে কল করবে। আচ্ছা, এখন ট্রায়াঙ্গেলে আমি কি করলাম? ট্রায়াঙ্গেলে ওটা ওভাররাইড করলাম। তাহলে ট্রায়াঙ্গেলে একটা অবজেক্ট তৈরি করে আমি যদি প্রিন্ট ডিটেইলস মেথডটা কল করি তাহলে কোনটা কল করবে? ট্রায়াঙ্গেল ক্লাসেরটা না শেপ ক্লাসেরটা? ট্রায়াঙ্গেল ক্লাস। বুঝা গেছে? তাহলে আমি হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসের থেকে আমি কিছু ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে আসতেছি, বাট আমি চাইলে কিছু প্রপার্টি চেঞ্জ করে দিতে পারি বাই ইউজিং ওভাররাইড। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, ট্রায়াঙ্গেলের মধ্যে সে ওভাররাইড করছে, রেক্টেঙ্গেলের মধ্যে কিন্তু সে ওভাররাইড করে না। দুটো ডিফারেন্ট না? তাহলে কেউ ওভাররাইড করবে কেউ ওভাররাইড করবে না, অপশনাল। ঠিক আছে?
ফর এক্সাম্পল তোমাদের ভার্সিটি ঢোকার সময় তোমাদের বলে দেয় তোমাকে পড়ালেখা করতে হবে, কেউ পড়ালেখা করে কেউ পড়ালেখা করে না, কিন্তু এখন কোন ইউনিভার্সিটি ইম্পোজ না করে তাহলে তার ইচ্ছা সে অপশনাল, মানে সে পড়ালেখা করলো পড়ালেখা করলো না, ঠিক আছে। এখন ভার্সিটি যদি ইম্পোজ করে দেয় যে টাইপ অফ তোমাদের প্রফেশন বলে দেয় যে তুমি ইন্টিগ্রেটেড প্রফেশন এখন যা করার হইলে তোমাকে বের করে দেবো, সো তাহলে এটা হলো তোমাকে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, তোমাকে ফোর্স করতেছে যে তুমি যদি পড়ালেখা না করো তাহলে তোমার সামনে এইরকম সমস্যা হবে। সো এখানে কাইন্ড অফ হচ্ছিল আমি কি করতে ফোর্স করতেছি না, আমি যদি ফোর্স করতে চাই যে কেউ যদি আমাকে এক্সটেন্ড করে তাহলে এই জিনিসগুলো তাকে অবশ্যই করতে হবে, দ্যাট মিন্স এই জিনিসগুলো তাকে নিজের মতো করে ডিফাইন করে নিতে হবে। সো আমি এই যে ক্যালকুলেশন মেথডটা এটাও তো আমি কি করি শেপ ক্লাসে আমি ডিক্লেয়ার করে রাখতে পারি। এখন কেউ যদি ভুলে ওভাররাইড না করলো, ইচ্ছা হলো তাই ওভাররাইড করলো না, তাহলে কি সে ওই শেপেরটা মানে ইউজ করবে, আর শেপেরটা তো আবার সব শেপের জন্য সেম না, ট্রায়াঙ্গেল একটা অনেক জায়গায় করবো, আমি ধরো ট্রায়াঙ্গেল ওই শেপেরটাকে ওভাররাইড করে না, তাহলে কি সে ওই প্যারেন্ট ক্লাসেরটা ইউজ করবে, আর প্যারেন্ট ক্লাসেরটা ইউজ করলে সেটা তো ভুল হইতে পারে, কারণ সেখানে কি হবে এই একটা সমস্যা সেটা তো আমি জানি না, তাহলে দেখছে ইভেন সে জিরো রিটার্ন পেয়ে যাবে। সো এই যে আমি যে ইম্পোজ করতে পারতেছি না, যে এখানে প্রিন্টিং মেথডটাকে ওভাররাইড করছে, ট্রায়াঙ্গেল করছে, রেক্টেঙ্গেল করে না, সো আমি এখানে তাকে কোনো ইম্পোজ করতে পারতেছি না, তাকে ফোর্স করতে পারতেছি না যে তোমাকে মাস্ট এটা ইমপ্লিমেন্ট করতে হবে, এটা ওভাররাইড করতে হবে। এই ইম্পোজটা যদি আমরা করতে চাই তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারি। অ্যাবস্ট্রাক্ট মেথড এটা কাইন্ড অফ একটা মেথড, বাট এটা হলো প্যারেন্ট ক্লাসে এটা ইমপ্লিমেন্ট অবস্থা থাকে না, এটা নন ইমপ্লিমেন্টেড অবস্থা থাকে, বডিতে থাকে না, কারণ এই এর ক্যালকুলেশন কথাটা চিন্তা করে দেখো, এর ক্যালকুলেশন আমি জানি সাব ক্লাসে সব জায়গায় এটা তাদের নিজের মতো করে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, দেন why should we implement in the parent class? আমাদের প্যারেন্ট ক্লাসে কোনো এর ইমপ্লিমেন্ট করার দরকার নাই, কারণ এটা সাব ক্লাসে we have to implement the different sub class in different way, ঠিক আছে। সো এই জন্য আমরা কি করব, ওইটা আমরা ইমপ্লিমেন্ট করব না, আমরা জাস্ট বলে রাখবো যে এরকম একটা মেথড আছে, সো সাব ক্লাসে বলবো যে you should implement that abstract method because I do not implement that method body, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে ইম্পোজ করতে পারি। সো এখন আমরা যদি একটু কোডিং এ যাই, সো নরমাল যেরকম একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস একদম সেম সেরকমই। এখন তুমি যদি এখানে কোন একটা মেথড এরকম একটা মেথড ডিক্লেয়ার করতে যাও, যে মেথডটা হলো মানে তার বডি থাকবে না, ঠিক আছে। সো জেনারেল ভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্ট আমরা অলরেডি আমরা পড়ে আসছি, মানে সি এর মধ্যে মানে কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল না বাট সিমিলার। সো যে আমরা যখন দেখো আমরা মেইন মেথড ছিল, মেইন মেথডের উপরে ফাংশনের জাস্ট নামগুলো মনে রাখতাম, নাম কি প্যারামিটারগুলো কি, এটা নিচে এসে আমরা এটা ইমপ্লিমেন্ট করতাম একদম সেম। উপরেটা তুমি চিন্তা করতে পারো প্যারেন্ট, নিচে একটা চিন্তা করতে সাব ক্লাস, একদম সেম ভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্ট ইউজ করি। সো এখানে আমরা প্যারেন্ট ক্লাসের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করে রাখবো, আর চাইল্ড ক্লাসে এসে সেটাকে ইমপ্লিমেন্ট করব। সো আমরা এখানে যদি নরমাল একটা মেথডের বডি লিখি, ধরো যে ক্যালকুলেট এরিয়া মেথডটি, সো এটা রিটার্ন টাইপ থাকবে ধরো ডাবল ক্যালকুলেট এরিয়া, ঠিক আছে। এটা অ্যাবস্ট্রাক্ট মেথডের সিনট্যাক্স, এটা কোনো বডি থাকবে না, আমি বডি ইমপ্লিমেন্ট করব না, বডি ইমপ্লিমেন্ট করব যে সাব ক্লাসগুলো এটাকে এক্সটেন্ড করবে, যে সাব ক্লাসগুলো এক্সটেন্ড করবে সবগুলোর মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এখন এটার সামনে আরেকটা জিনিস অ্যাড করতে হয়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট, কারণ এটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড, কারণ এই ক্লাসটা মানে অ্যাবস্ট্রাক্ট যে, আচ্ছা ওটা একটু পরে আসি। সো আমার যেহেতু এটা কোনো বডি নাই, সো আমার এই মেথডটার সামনে আমার লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট, এন্ড এই অ্যাবস্ট্রাক্ট কোনো একটা প্রপার্টি যদি কোনো একটা ক্লাসের মধ্যে থাকে তাহলে আমাকে ওই ক্লাসটাকেও ডিক্লেয়ার করতে হলো অ্যাবস্ট্রাক্ট। কথা বোঝা গেছে? যদি আমার কোনো একটা ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট একটা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, দেন উই হ্যাভ টু ডিফাইন দ্যাট ক্লাস টু অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, সো তাহলে এখানে আমার একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড অ্যাড করতে হবে, দ্যাটস ইট। তো আমি এই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করলাম, সো আমাকে এখানেও ক্লাসের সামনে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হলো, কারণ হলো এই ক্লাসটা এখন ফুললি ইমপ্লিমেন্টেড ক্লাস নাই, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেছে। কারণ অ্যাবস্ট্রাক্ট মানে এটা কি, মানে অ্যাবস্ট্রাক্ট হলো একটা কাইন্ড অফ একটা ওভারভিউ দেওয়া হয়, ওভারভিউ ধারণা দেওয়া হয়, নট একদম কমপ্লিটলি ইমপ্লিমেন্ট করা থাকে। অ্যাবস্ট্রাক্ট মানে একটা কাইন্ড অফ সামারি। সো এখানে আমি তোমাকে একটা সামারি দিয়ে দিচ্ছি যে এই একটা মেথড আছে, যে মেথডটা রিটার্ন টাইপ ডাবল
নাম হচ্ছে ক্যালকুলেট এরিয়া, তার প্যারামিটার হলো সামথিং সামথিং কিছু নিয়ে গেছে। সো যদি তোমার প্যারামিটার দিতে হয় তুমি এখানে প্যারামিটার দিয়ে দাও। বুঝা গেছে অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি? সো অ্যাবস্ট্রাক্ট মেথড সিম্পলি একটা মেথড বা এটার কোনো বডি থাকে না, প্যারামিটার এন্ড এই ক্লাসটা হইতে হবে অ্যাবস্ট্রাক্ট। সো এখন একটু আমরা খেয়াল করে দেখো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিন্তু ক্লাসের সব প্রপার্টি আছে, এক্সট্রা হচ্ছে at least একটা দুইটা তিনটা এরকম কিছু মেথড থাকবে যেগুলোর বডি থাকবে, বাট আবার কিছু মেথড থাকবে কিন্তু যাদের ফুললি ইমপ্লিমেন্ট থাকবে, যেমন প্রিন্সিপাল এটা ফুললি ইমপ্লিমেন্টেড বাট এটা ইমপ্লিমেন্টেড না। সো এটার সামনে আমি অবস্থা কিওয়ার্ড ইউজ করতেছি আর এটার সামনে কিন্তু আমি অবস্থা কিওয়ার্ড ইউজ করব না, কারণ এটা হচ্ছে হলো ইমপ্লিমেন্টেড। সো এই জন্য আমি অবস্থা কিওয়ার্ড ইউজ করতেছি না, যে কোন সময় আমি বোঝানোর জন্য ইন্ডিকেট করার জন্য যে which class is abstract and which class is not, জাস্ট আলাদা করার জন্য, কারণ এই ক্লাসের মধ্যে কিছু ইমপ্লিমেন্টেড এন্ড নন ইমপ্লিমেন্টেড মেথড একসাথে থাকতে হবে। ঠিক আছে? সো এখন এই যে নরমালি আমরা ক্লাসের যখন আমরা ডিক্লেয়ার করি, ক্লাস ডিক্লেয়ার করলে কিন্তু আমরা মানে ক্লাস একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু তুমি কোনো অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবে না, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস ফুললি ইমপ্লিমেন্টেড না, কারণ এটার মধ্যে এমন কিছু মেথড আছে যেগুলো ইমপ্লিমেন্টেড নাই। সো এখন তুমি ধরো আমি যদি তোমাকে অ্যালাউ করতাম শেপ ক্লাসে একটা অবজেক্ট তৈরি করতে, এখন শেপ ক্লাসে তুমি অবজেক্ট তৈরি করলে, এরপর যদি শেপ ক্লাসে একটা এলিমেন্ট ক্যালকুলেটর, এখন ক্যালকুলেটরে যদি তুমি কল করো তাহলে সেটা কি কাজ করবে? কাজগুলো ইমপ্লিমেন্ট করে দিছে। সো এর জন্য হচ্ছে না অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করতে হবে, বাট হ্যাঁ এটাকে ইউজ করে আমি অবজেক্ট তৈরি করতে হবে, মানে এটাকে এই মনে শেপ ক্লাসকে এক্সট্রা করে একটা ক্লাস, সেটার মধ্যে যে নন ইমপ্লিমেন্টেড যে মেথডগুলো আছে যতগুলো আছে সবগুলোকে আমি ইমপ্লিমেন্ট করব, তারপর ওই ক্লাস অবজেক্ট তৈরি করব। সো ধরো শেপ ক্লাস এক্সটেন্ড করছে এই নামে একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে যে সব যে নন ইমপ্লিমেন্টেড মেথডগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করব, দেন এই ক্লাসের জন্য অবজেক্ট তৈরি করব। ঠিক আছে? সো এটা সব সময় আমার কি খেয়াল রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো আমি অবজেক্ট তৈরি করতে পারবো না, বাট অন্য ক্লাসকে মানে অন্য ক্লাসে এই ক্লাসটাকে এক্সটেন্ড করে দেন আমি হলো অবজেক্ট তৈরি করতে পারবো। এখন আমি যে এই এক্সটেন্ড করতেছি মানে জেনারেল অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সটেন্ড করা আর মানে নরমাল যে আমরা ক্লাসগুলো অলরেডি পড়েছি ওইটা এক্সটেন্ড করা সেম। সো আমরা যেরকম যে ট্রায়াঙ্গেল এক্সটেন্ড করছি শেপকে, এখন শেপ হলো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেছে, বাট এটার জন্য এক্সট্রা কাজ করতে হবে, বাট জেনারেলি আমরা যেভাবে এক্সটেন্ড করতাম সেমভাবে এক্সটেন্ড করবো। এখন একটু খেয়াল করে দেখো আমি যেহেতু এক্সটেন্ড করছি আর ওই অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা ছিল সেটা কি পাবলিক না, তাহলে কি ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটা এখানে চলে আসছে না? সো এখানে চলে আসছে, দ্যাট মিন্স কি ট্রায়াঙ্গেলটার মধ্যেও কি এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড চলে আসছে। সো তাহলে এখন এটা হিডেনলি আমার হচ্ছে হলো এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড চলে আসছে, তাহলে এখানে একটা এরর দিচ্ছে, কারণ কি ট্রায়াঙ্গেলকে আমি অ্যাবস্ট্রাক্ট করছি। সো এখানে দুইটা অপশন আছে, তুমি দুইভাবে এটা সলভ করতে পারো এই এররটা। একটা হচ্ছে হলো এই ট্রায়াঙ্গেলকে তুমি অ্যাবস্ট্রাক্ট করে দাও, এখানে এররটা দেখবা দিচ্ছে, তোমরা যদি একটু পড়ে দেখো। আরেকটা হচ্ছে হলো যে তুমি ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ইমপ্লিমেন্ট করো। সো এই যে দেখো ক্লাস ট্রায়াঙ্গেল মাস্ট আইদার বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট, আইদার তুমি এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করো অর ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট মেথড ক্যালকুলেটর, আইদার তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো অথবা নিজে অ্যাবস্ট্রাক্ট করো। অ্যাবস্ট্রাক্ট মেথডটা কাইন্ড অফ ইউজ চিন্তা করতে পারো, যেটা একটা কাইন্ড অফ ডিজিজ যেমন উপরে হইছে কাইন্ড হইছে তোমার কাছে চলে আসছে, এখন তুমি আইদার এটাকে সলভ করবা, দ্যাট ইজ ইমপ্লিমেন্ট করবা, অথবা তুমি নিজে ইনফেক্টেড হয়ে যাও, দ্যাট ইজ তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস করবে। ঠিক আছে? সো এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটাকে তুমি যদি অ্যাবস্ট্রাক্ট করো, ট্রায়াঙ্গেলকে যদি আবার আরেকটা ক্লাস এক্সটেন্ড করে তাহলে কি আবার ওই মেথডটা কি আস্তে আস্তে নিচে দিকে যেতে থাকবে। যদি একবার যদি সলভ হয়ে যায় এরপর যদি এক্সটেন্ড করে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? কারণ ট্রায়াঙ্গেল এখন ইমপ্লিমেন্ট করে ফেলছে, এরপরে কিন্তু আর ইমপ্লিমেন্ট করা দরকার নেই। abstract method যেটা shape is very simple one. Triangle extend shape, that's a triangle abstract. ট্রায়াঙ্গেল অবস্ট্রাক্ট করতে না, ওই শেপের ভিতরে ক্যালকুলেট এরিয়া একটা মেথড আমরা ডিক্লেয়ার করলাম না অ্যাবস্ট্রাক্ট হিসেবে, এই যে শেপের ভিতরে Triangle the shape টা abstract method declare করছি ক্লাসে abstract করে দিছি। হ্যাঁ তো স্যার এই triangle এ আবার extend করে দিলাম। হ্যাঁ তাহলে স্যার triangle ক্লাসটাকে abstract করে দিলাম। হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। এখন এটা দুই ওয়েতে সলভ করা যায়, আইদার তুমি ট্রায়াঙ্গেলকে অ্যাবস্ট্রাক্ট করে দাও অথবা তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো। তুমি যদি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাও তাহলে ট্রায়াঙ্গেলেরও তুমি অবজেক্ট তৈরি করতে পারবে না, কিন্তু এটা আমাদের তো মেইন বিষয় না। মানে আমরা একটু আগে কি বলতেছিলাম যে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজ করতেছি কারণ ছিল ইম্পোজ করতেছি যে এই মেথডটা তুমি ইমপ্লিমেন্ট করে নিও। সো আমি তাকে ফোর্স করতেছি যে তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো অথবা তুমি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাও। অ্যাবস্ট্রাক্ট হলে তখন লাভ নেই, কারণ আমার একটা অবজেক্ট চলে আসে না।
হ্যাঁ তোমার যদি কোনো সিচুয়েশনে দরকার হয় তাহলে তুমি করতে পারো, বাট এই সিচুয়েশনে আমার কিন্তু আসলে ট্রায়াঙ্গেলটা আমার কষ্ট করে লাভ হচ্ছে না। সো আমার কি করবো, এখানে ওটাকে ইমপ্লিমেন্ট করবো। সো আমি যে সেকেন্ড অপশনটা চুজ করবো, আমি এটাকে ইমপ্লিমেন্ট করবো। সো এখানে তুমি ক্লিক করে যদি ওই যে অল্ট প্লাস এন্টার দাও, দেখো তোমাকে একটা সাজেশন দিবে যে ইমপ্লিমেন্ট মেথডস। সো যে ইমপ্লিমেন্ট যে মেথডগুলো আমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হচ্ছে হলো অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করা আছে, সেগুলো তোমাকে সাজেশন দেবে। এন্টার দিলে দেখবে তোমাকে ওই মেথডটা ডিফাইন করে দিয়েছে। সো এটা আমরা শর্টকাটে করতেছি, তুমি চাইলে এটা হাতেও করতে পারো। জাস্ট হচ্ছে ওভাররাইড করবো, এই ওভাররাইড এটা যে দিতে হবে এরকম না, জাস্ট পাবলিক ডাবল ক্যালকুলেটরে দিলে হবে সামথিং। আমি যদি এই ওভাররাইড কেটেও দিই তাহলেও এটা কাজ করবে, এটা কোনো ফ্যাক্টর না, এটা জাস্ট ইন্ডিকেট করা যাবে। অ্যানোটেশন আর অনেক কাজ আছে, বাট আপাতত আমরা ওগুলোর মধ্যে না যাই। সো এখন আমি এখানে ক্যালকুলেট এরিয়াটা আমি ডিফাইন করে দিতে পারি যে 0.5 ইন্টু উইথ ইন্টু হাইট। আমি একবারে করে দিলাম, চাইলে তুমি এটা আরেকটা লাইনে এগুলো ক্যালকুলেট করে রেজাল্টটা তুমি রিটার্ন করে দিতে পারতা একই। সো এখন সেমভাবে রেক্ট্যাঙ্গেলের মধ্যেও সে এখন ফোর্স করবে যে রেক্ট্যাঙ্গেল যেহেতু শেপ ক্লাসকে এক্সটেন্ড করছে, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য ক্যালকুলেট এরিয়া মেথড। সো দেখো আমি ট্রায়াঙ্গেলকেও ইম্পোজ করতেছি, ফোর্স করতেছি, আমি রেক্ট্যাঙ্গেলকেও ফোর্স করতেছি যে তুমি ক্যালকুলেট এরিয়া মেথডটা ডিফাইন করে নাও। সো সেমভাবে আমি এখানেও উইথ ইন্টু হাইট দিয়ে রিটার্ন করে দেবো। তাহলে এখন দেখো একটু আগে আমরা যে প্রিন্টেস যে মেথডটা দেখতেছিলাম সেই মেথডটা এখনো পর্যন্ত দেখো প্রিন্টেস মেথডটা ট্রায়াঙ্গেলের মধ্যে ইমপ্লিমেন্ট করছে, ট্রায়াঙ্গেলের মধ্যে ওভাররাইড করছে, তার নিজের মতো করে এটা ক্রিয়েট করে দিয়েছে, বাট এটা এর মধ্যে করে না। সো আমি এখানে ইম্পোজ করতে পারতেছিলাম না, কিন্তু যেই মেথডগুলো আমার নেসেসারি, যে মেথডগুলো আমাকে মানে সবার জন্য নিজের মতন করে ইমপ্লিমেন্ট করে নিতে হবে, মাস্ট বি, সো সেগুলোকে আমাকে ফোর্স করতে হবে। আর ফোর্স তো একটা হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট, আর যেহেতু এটা সাব ক্লাসে সব জায়গায় ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, সো আমার আসলে ওই প্যারেন্ট ক্লাসের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করার দরকার নেই, কারণ এটা আসলে একটা রিডান্ডেন্ট কোড হয়ে যাচ্ছে। কারণ আসলে শেপ ক্লাসের মধ্যে আমি কার জন্য ইমপ্লিমেন্ট করব, কারণ রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এগুলোর মধ্যে কোনো রিলেশন নেই। রেক্ট্যাঙ্গেল একভাবে ডিফাইন করতেছে, ট্রায়াঙ্গেল একভাবে, ট্রাপিজয়েড একভাবে, রেক্ট্যাঙ্গুলার সলিড একভাবে। সো ডিফারেন্ট টাইপস অফ শেপ, ডিফারেন্ট টাইপস অফ ভাবে ক্যালকুলেট এরিয়া করতেছে। সো এটা দেখো আমি কিন্তু তোমাদের একটা সিনারি দিয়ে বুঝাচ্ছি, এই সিনারিগুলো কিন্তু অন্য ক্ষেত্রেও প্রযোজ্য। ফর এক্সাম্পল মনে করো যদি আমি বোনাস ক্যালকুলেশন মানে কথা আছে, অথবা একটা ওই যে আমার ব্যাংকিং সিস্টেম যেটা ছিল, ব্যাংকের মধ্যে যে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম, ব্যাংকের মধ্যে আমরা উইথড্র মেথডটা দেখো, ডিপোজিট কিন্তু সেম। ডিপোজিট কি ছিল, জাস্ট টাকাটা যোগ করে দাও। হ্যাঁ এখন তুমি যদি চাও তাহলে কিছু ইয়ের মধ্যে মানে কিছু মানে অ্যাকাউন্টের মধ্যে মানে আমাদের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, এরকম ডিফারেন্ট টাইপস অ্যাকাউন্ট দেখছি। এখন তুমি যদি চাও ডিপোজিটটা আমি কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, বাট এটা নেসেসারি না। বাট দেখো উইথড্রটা কিন্তু আমার সবগুলোর মধ্যেই ইনক্লুড ছিল, কারণ উইথড্র স্কিমটা সবার জন্য আলাদা। কারণ সেভিংস এর মধ্যে এক ধরনের ছিল, কারেন্টের মধ্যে এক ধরনের ছিল, স্টুডেন্টের মধ্যে এক ধরনের ছিল, তাদের ডিফারেন্ট টাইপস অফ কন্ডিশন ছিল। তাহলে উইথড্রটা কিন্তু আমার সব জায়গায় ইনক্লুড করতে হচ্ছে। তাহলে আমার এটা কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্টে আমার প্যান ক্লাস ছিল, সেখানে কি এটা আমার ইনক্লুড করা দরকার আছে? শুধু রিনাইন্ড হয়ে যাচ্ছে, কারণ উইথড্র মেথডটা আমার ওইখানে যে ইনক্লুড করছে সেটা শুধু কেউ ইউজ করতেছে না, সবাই সবার মতো ওভাররাইড করে দিচ্ছে। এখন আবার একটা জিনিস খেয়াল করো, তাহলে যেহেতু ওভাররাইড করতেছে তাহলে কেন আমি ওখানে আবার বডি সহ ইনক্লুড করবো, এর একটা কারণ। আরেকটা হচ্ছে যেহেতু এটা সব জায়গায় ইনক্লুড করতে হবে, এখন আমি যদি এটা অবশ্যই ডিফাইন না করি তাহলে কিন্তু এটা ফোর্স করতে পারতেছি না, সে করতে পারে নাও করতে পারে। বাট আমি যদি অবশ্যই ডিফাইন করে দিই তাহলে কিন্তু আমি ফোর্স করতেছি যে তুমি অবশ্যই এগুলা ইনক্লুড করে দিও। কথা বুঝে গেছে? একদম সেম ভাবে হচ্ছিল ব্যালেন্স। আর ব্যালেন্সটা যদি তোমার সবগুলোর জন্য আলাদা হয় তাহলে তুমি এটা অবশ্যই ডিফাইন করতে পারো। আর যদি এটা ব্যালেন্সের সবার জন্য আলাদা না হয়, যদি অপশনাল হয় যে কেউ ইনক্লুড করবে কেউ করবে না, এরকম যদি হয় তাহলে তোমার অবশ্যই ডিফাইন করার দরকার নেই। বুঝে গেছে? এর জন্য আমরা হচ্ছিল যে উইথড্র মেথডটাকেও অবশ্যই ডিফাইন করতে পারি। সো আসলে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজ করব ওই সিনারিওর ক্ষেত্রে যখন আমার হচ্ছে ওই মেথডগুলো আমার সাব ক্লাসে ওগুলো তার নিজের মতন করে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। এন্ড আমার যদি ইমপ্লিমেন্ট করে নাও নিতে হয়, আমার যদি আমি কোনো সময় ফোর্স করতে চাই, সেই ক্ষেত্রে আমি অ্যাবস্ট্রাক্ট ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? কোনো কোশ্চেন? স্যার এখন আমাদের শেপ ক্লাসের মধ্যে কোনো কিছু
আউটপুট করতে যেতে এটা আমাদের ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গেল হ্যাঁ, আর শেপে তো আমি অবজেক্ট তৈরি করতে পারবো না, বাট শেপে ওই যে ভেরিয়েবলটা ইউজ করতে পারবো প্যান ক্লাসের অবজেক্টকে দেখার প্রয়োজন। যেমন লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম আমরা ব্যাংক অ্যাকাউন্টে একটা অ্যারে তৈরি করছিলাম, এবং ব্যাংক অ্যাকাউন্টে অ্যারের মধ্যে আমরা শুধু অন্যান্য অবজেক্ট রাখতে পারতাম, সেভিংসের অবজেক্ট রাখতে পারতাম, কারেন্ট অবজেক্ট রাখতে পারতাম। এই কাজটা এখানে করতে পারবা। তুমি শেপের একটা অ্যারে তৈরি করতে পারবা, ওটাও কি করতে হবে, তুমি শেপের দেখো, তুমি খেয়াল রাখো, আমি কিন্তু বলছি কি শেপের অবজেক্ট তৈরি করতে পারবা না। শেপের অবজেক্ট তৈরি করা কি নিউ দিয়ে নিউ শেপ দিয়ে যেটা তোমরা তৈরি করবে ওটার সময় তো অবজেক্ট তৈরি হয়। আর তুমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো ওটা কিন্তু কোনো সমস্যা নাই, তুমি একটা ভেরিয়েবল নরমাল ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করতেই পারো। ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই এই যে সলিউশনের মধ্যে, এই যে দেখো শেপ কিন্তু আমি অলরেডি ডিক্লেয়ার করছি, এখানে কিন্তু কোনো ইউনিট দিচ্ছে, ইভেন তো এই শেপটা কিন্তু এই শেপ বুঝে আমার অ্যাবস্ট্রাক্ট শেপ, এটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট শেপটা, মানে আমি এই যে একটু আগেই আমরা যেটা তৈরি করলাম এই যে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। সো আমরা কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট মেথড মানে শেপটাকে ইউজ করতেছি, বাট এটা কিন্তু এই যে ট্রায়াঙ্গেলকে ফার্স্ট অফ ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট তৈরি করলাম, তারপর শেপ, তারপরে শেপটা পয়েন্ট করতেছে ট্রায়াঙ্গেলকে, তারপর শেপ দিয়ে ট্রায়াঙ্গেলের প্রিন্ট ডিটেইলসটা কল দিলাম, ঠিক আছে। সো শেপের আমি ভেরিয়েবল ইউজ করতে পারবো টু পয়েন্ট এনি চাইল্ড ক্লাস অবজেক্ট, বাট উই ক্যান নট declare or any initialize any object of shape class because shape class is abstract class, but we can use the shape class variable as a reference variable to point any subclass object. So এখন এখানে তুমি চাইলে যে আমরা আগে যেভাবে করতাম shape class এ একটা অ্যারো তৈরি করতে পারো, সে shapes new shape। দেখো এখানে আমি নিউ দিচ্ছি, বাট এটা কিন্তু কোনো অবজেক্ট তৈরি করতেছে না, সেট অফ ভেরিয়েবল তৈরি করতেছে, অ্যারে তৈরি করতেছে। এই নিউ আর এই নিউর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা একটা অবজেক্ট তৈরি করতেছে, হ্যাঁ এটা একটা অবজেক্ট তৈরি করতেছে, বাট এটা একটা অ্যারে অবজেক্ট তৈরি করতেছে, নট শেপের কতগুলো ইন্ডিভিজুয়াল অবজেক্ট তৈরি করতেছে। কারণ আমরা জানি কি এখন এখানে মনে করো যদি 10টা এরকম শেপ থাকে, তাহলে প্রত্যেকটা ইন্ডেক্সে কি কোনো ভ্যালু আছে, সবগুলো নাম আছে। সো এখন আমরা কি করলে কি ইনিশিয়ালাইজ করতে হবে। সো ইনিশিয়ালাইজ করবো হচ্ছিল আমি শেপস 0 ইকুয়াল টু সে ধরো নিউ ট্রায়াঙ্গেল দিলাম আমি 10 5, তারপরে শেপস 1 এর মধ্যে দিলাম আমি নিউ রেক্ট্যাঙ্গেল 10 10, এরকম আমি ডিফারেন্ট টাইপস অফ অবজেক্ট একটা মধ্যে রাখতে পারবো। বাট আমি যদি এখানে শেপস যদি 2 দিয়ে ইকুয়াল টু নিউ শেপ দেই, তাহলে কিন্তু এরর দিবে। কারণ হচ্ছে আমার এখানে একটু খেয়াল করে দেখো, শেপ ইজ অ্যাবস্ট্রাক্ট ক্যান নট বি ইনিশিয়াল, ঠিক আছে। তো এটা কোনো সময় তুমি করতে পারবা না। তো এর জন্য আমরা হচ্ছে শেপ ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, ঠিক আছে। বা আমরা শেপ ক্লাসে ভেরিয়েবল ইউজ করতে পারবো টু পয়েন্ট এনি সাবক্লাস অবজেক্ট, দ্যাটস ইট। সলিউশন ক্লাসে তাহলে তুমি সলিউশন ক্লাসের মধ্যে করতে পারবে না, এটা রান করতে পারবে না। হ্যাঁ এই কোডগুলো রাখতে পারবা, বাট রান করতে পারবে না। আর এখন তুমি তো করতে পারবে না, কারণ এখানে তো কোনো মেথড নাই, অ্যাটলিস্ট একটা তো ইউনিট থাকতে হবে, তুমি করতে পারো। তাহলে আর সলিউশন ক্লাসে তুমি যে করতে পারবে না, রান করতে পারবে না, কারণ ওই সময় তো এটা অ্যাবস্ট্রাক্ট হবে, ঠিক আছে। এটা তো অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হবে, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে তো এটা ক্লাসটাকে তো অ্যাবস্ট্রাক্ট করতে হবে, তখন তো আমার করতে হবে না, কারণ একটা ইকুইপমেন্ট অ্যাবস্ট্রাক্ট থাকলে তোমাকে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট করতেই হবে। তখন তো আর এই সলিউশন ক্লাসে অবজেক্ট কে তৈরি করতেছে, সিস্টেম, তখন তো সিস্টেম সলিউশন ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করতে হবে। এই কোশ্চেন ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্লিয়ার। ক্লাস অ্যাবস্ট্রাক্ট না, মেথড অ্যাবস্ট্রাক্ট না, ক্লাস অ্যাবস্ট্রাক্ট মানে ক্লাস অ্যাবস্ট্রাক্ট না। স্যার ভিতরে মেথড আসলে পুরো একটা অ্যাবস্ট্রাক্ট না, এটা কোন জেনারেলি এটা হওয়ার কথা না, তাও ট্রাই করে দেখতে পারো, এখানে এই অ্যাবস্ট্রাক্ট দিয়ে দেখতে পারো। আচ্ছা পারা যাবে না, বাট তাহলে এটা শুধু রিডান্ডেন্ট হয়ে যাবে, তুমি শুধু শুধু এটা অ্যাবস্ট্রাক্ট করে দিলে, বাট ভিতরে তো কোনো কিছুই আসলে অ্যাবস্ট্রাক্টের কোনো প্রপার্টি নেই, তাহলে শুধু শুধু তুমি এটা অফ করে দিলে তুমি এটা অবজেক্ট তৈরি করতে পারবে না। তাহলে এখন রান করতে এগুলা মানে সিলি সিলি কোশ্চেন, ব্রেন টিজার টাইপের, দিয়ে দেখি জেনারেলি হওয়ার কথা না, তাও
নাম হচ্ছে কিভাবে রান হয় আচ্ছা দাঁড়াও সলিউশন ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি এটা তো ওই যে আমরা এটা তো স্ট্যাটিক সো আমরা স্ট্যাটিক কোনো কল দিতে গেলে তো আমাদের ওটা কোনো অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় না সো আমাদের আসলে সলিউশন ক্লাসে কোনো অবজেক্ট করতে হবে না সলিউশন ক্লাসে অবজেক্ট ডিক্লেয়ার করার সাথে আমি মেইন মেথডে কল দিতে পারবো সো দ্যাটস ওয়াই উই ডু নট হ্যাভ টু ডিক্লেয়ার এনি সলিউশন ক্লাস অবজেক্ট তো এটা অ্যাবস্ট্রাক্ট করা যাবে কথাটা বুঝতে পারছো কোনো একটা স্ট্যাটিক যদি প্রপার্টি থাকে তাহলে ওই স্ট্যাটিক প্রপার্টিটা কি আমরা কোনো অবজেক্ট তৈরি করা ছাড়াই কিন্তু এটা কল করতে পারি মনে করো এটা আমার হচ্ছে হলো মেইন মেথড ঠিক আছে আমি কিন্তু ফর এক্সাম্পল যদি এই শেপ ক্লাসের কোনো একটা মেথড এই যে ভেরিয়েবল যদি স্ট্যাটিক হয় যে কোনো একটা ক্লাসের ভেরিয়েবল যদি স্ট্যাটিক হয় আমরা নরমালি ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করি কিভাবে মনে করো একটা বি নামে একটা ক্লাস আছে ঠিক আছে এটা একটা অবজেক্ট তৈরি করলাম বি স্মল বি ঠিক আছে এখন বি এর মধ্যে একটা ভেরিয়েবল আছে w যেটা হচ্ছে হলো স্ট্যাটিক জেনারেলি অথবা আরেকটা ভেরিয়েবল আছে h এখন আমরা নরমালি একটা ভেরিয়েবল একটা অবজেক্টের ভিতরে বি এর অবজেক্টের ভিতরে এই দুটো জিনিস আছে একটা স্ট্যাটিক একটা স্ট্যাটিক না এখন নরমালি আমরা একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করি কিভাবে b ডট সামথিং দেন b ডট w ইকুয়াল টু 10 রাখলাম b ডট h ইকুয়াল টু 5 রাখলাম যদি এগুলা পাবলিক হয় ওটা তো ফ্যাক্টর না আমি স্ট্যাটিকে দেখে বুঝাচ্ছি পাবলিক এগুলো বাদ দিই তাহলে আমরা ডট দিয়ে আমরা এগুলো অ্যাক্সেস করতে পারি অবজেক্ট দিয়ে বাট কোনো একটা ভেরিয়েবল অথবা এলিমেন্ট যদি স্ট্যাটিক হয় তাহলে আমরা ওইটাকে ওই অবজেক্ট দিয়ে জাস্ট না আমরা চাইলে এটা ক্লাসে দিয়ে অ্যাক্সেস করতে পারি দ্যাট মিন্স এটা হলো ক্লাসের নাম ডট হলো w ইকুয়াল টু 15 এরকম রাখতে পারি দ্যাট মিন্স হলো ক্লাসের মাধ্যমে আমি এটাকে ভেরিয়েবলটাকে ইউজ করব উইদাউট ডিক্লেয়ারিং এনি অবজেক্ট কারণ আমি কি এটা ক্লাসের মধ্যে করতেছি তো এখন যদি মনে করি শেপ ক্লাসের মধ্যে অথবা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি একটা ভেরিয়েবল থাকে x তাহলে ট্রায়াঙ্গেল অবজেক্টের মধ্যে তো অ্যাক্সেস করতে পারবোই বাট ওটা যদি স্ট্যাটিক হয় তাহলে আমি ট্রায়াঙ্গেল ক্লাসের মাধ্যমেও মনে করো x ইকুয়াল টু 10 অথবা এটা আমি প্রিন্ট করলাম এটা 10 সো এরকম ভাবে করা যাবে দেখো এই যে আমরা যখন রান করতে যাই এখানে একটু খেয়াল করে দেখো আমরা যখন কল করি এই যে দেখো সে কি বলে সলিউশন ডট সলিউশন ক্লাসের নাম দিয়ে অ্যাক্সেস করতেছে না কারণ হচ্ছে এটা হলো মেইনটা হলো স্ট্যাক বুঝা গেছে সো এর জন্য হচ্ছে আমরা এই আমরা হচ্ছে স্ট্যাটিক কোনো যদি এলিমেন্ট হয় সেটাকে আমরা হচ্ছে কোনো অবজেক্ট ডিক্লেয়ার করা ছেড়ে কল করতে হবে তো এর জন্য আসলে অ্যাবস্ট্রাক্ট মেথডটা দিয়ে কল করতে হ্যাঁ আমরা কল এরিয়া যে সিম ক্লাসের মধ্যে কল এরিয়া এটার মধ্যে কোনো স্ট্যাটিক থাকে স্যার এটা স্যার অন্যান্য লাইন এরিয়া তারপরে রেক্টেঙ্গেল আর ট্রায়াঙ্গেলের মধ্যে কি এগুলো স্যার বুঝলাম না মানে এই কল এরিয়ার মধ্যে কি হবে তুমি স্ট্যাটিক রাখবে আমি একটা ইন্টিজার রাখলাম স্ট্যাটিক একটা ইন্টিজার রাখলাম মানে কি কল এরিয়ার মেথডের ভিতরে মেথড তো তোমার বডি হবে ঠিক আছে আর কোনো কোশ্চেন অ্যাবস্ট্রাক্ট নিয়ে সো জাস্ট সামারাইজ আমি একটু করে দেই আমার অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসে কিছু একটা মেথড ডিক্লেয়ার করতে হবে যেটা বডি দেখো প্যারেন্ট সাব ক্লাসে এসে আমি ওটাকে ইমপ্লিমেন্ট করে দেব এটাই সো এটার আর ওই আগের কোডের সাথে এগুলো কেমন কোনো ডিফারেন্ট সো আজকে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে আগে যে আমরা করতে বসলাম ওইটাকে আজকে হচ্ছিল অ্যাবস্ট্রাক্টে ফরম্যাট করব ঠিক আছে সো আগে তোমরা একটু সার্ভারে ঢুকে ওই ল্যাব ডি সেকশন একটু যাও
দেখবা অ্যাসাইনমেন্ট 5 স্প্রিং 2007 নামে একটা ফাইল আছে। সার্ভার 7 কোর্স আকাশ এমডিএমআই স্প্রিং 2007, তারপর ওপি ল্যাব সেকশন ডি এর মধ্যে দেখো যে এই অ্যাসাইনমেন্ট 5 স্প্রিং 2007 নামে একটা ফাইল আছে। তো সেটা ওপেন করো। আজকে ক্লাস খুবই ইজি, জাস্ট আগের ক্লাসেরটা তোমাদের একটু মডিফাই করতে হবে, জাস্ট এমন থাকবে। তো উইদিন হাফ অ্যান আওয়ার যদি আগের ক্লাসটা করে থাকো। এটাই মানে বুঝে দিচ্ছি ওপেন হয়েছে। আচ্ছা, সো আগের দিনের মতনই সম্পূর্ণ জিনিসটা, মানে ওই যে আমাদের 3 ধরনের অ্যাকাউন্ট ছিল, সো সেম প্রবলেম, জাস্ট আমরা আজকে অ্যাবস্ট্রাক্ট দিয়ে করব। সো কোনো কিছু চেঞ্জ নাই, একদম এক্স্যাক্টলি আগের ক্লাসেরটা মতো। সো এখনো চান্স আছে যে আগের ক্লাসেরটা কেউ যদি কোড এখন পর্যন্ত করে না থাকো, তাহলে আগের ক্লাসে কোড করে তারপরে এটা করতে জাস্ট 10 মিনিটসের কথা লাগার কথা না, কারণ এটা জাস্ট অ্যাবস্ট্রাক্টে কনভার্ট করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, তাও আমি একটু আগের ক্লাসেরটা বলে দেই কি ছিল। আমাদের সেভিংস অ্যাকাউন্ট ছিল, এখানে মানে ওই যে কিছু ফার্স্ট হলো আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্টের একটা ক্লাস ছিল, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে সামথিং কিছু ইনফরমেশন ছিল ওগুলা গেল, ঠিক আছে। এরপরে হচ্ছিল আমাদের অ্যাকাউন্ট ছিল 3 ধরনের তো ছিল মনে হয়, হ্যাঁ 3 ধরনের। সো এখন 3 ধরনের মধ্যে একটা হলো সেভিংস, একটা কারেন্ট, একটা স্টুডেন্ট। সেভিংস অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে একটা ভেরিয়েবল থাকবে যে ম্যাক্সিমাম কত সে উইথড্র করতে পারবে, কত থাকবে এটা না, ম্যাক্সিমাম কত উইথড্র করতে পারবে। সো এই যে অ্যালাউড টু উইথড্র এ ম্যাক্সিমাম অ্যামাউন্ট, সে কেন একটা আমি বলে দিলাম যে 20,000 টাকা, তাহলে 20,000 টাকা বেশি উইথড্র করতে পারবে না, 30,000 টাকা, 30,000 বেশি উইথড্র করতে পারবে না, 5,000 টাকা, 5,000 টাকা বেশি উইথড্র করতে পারবে না, মানে ম্যাক্সিমাম একটা অ্যালাউড ব্যালেন্স থাকে। তাহলে একটা ভেরিয়েবল থাকবে যে ম্যাক্সিমাম উইথড্র অ্যামাউন্ট, ঠিক আছে। সো এমনি তো এক্সটেন্ড করতেছে সেভিংস ক্লাস ব্যাংক অ্যাকাউন্টকে, প্লাস হচ্ছে আরেকটা ভেরিয়েবল থাকবে ম্যাক্সিমাম উইথড্র অ্যামাউন্ট। সো তাহলে উইথড্র করার সময় সে চেক করবে যে কত টাকা তুমি উইথড্র করতে যাচ্ছ, সেটার সাথে তোমার যে লিমিটটা আছে সেটা এক্সিড করে কিনা, যদি না করে তাহলে অ্যালাউ করবে, আবার অ্যালাউ করে তারপরে আবার দেখবে যে আবার মাইনাস করার মানে ওই ভ্যালুটা মাইনাস করার পরে আবার অ্যাভেলেবল ব্যালেন্স আছে কিনা সেটাও কিন্তু চেক করবে। জেনারেলি আমরা আগে কি চেক করতাম উইথড্র করার সময়, যে আমরা হচ্ছিল একটা অ্যামাউন্ট দিলে যাতে 0 থেকে নিচে না চলে যায় সেটা চেক করতাম, কিন্তু এখানে এক্সট্রাক্টটা আগে চেক করে আসতে হবে যে তুমি যে টাকা উইথড্র করতে যাচ্ছ, মনে করো তোমার অ্যাকাউন্টে আছে 1 লাখ টাকা, তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, তাহলে তুমি 1 লাখ টাকা উঠাইতে পারো, বা তোমার উইথড্র অ্যামাউন্ট হয় যদি 10,000, তোমার 1 লাখ টাকা থাকা সত্ত্বেও তুমি 10,000 এর বেশি উইথড্র করতে পারবে না, কারণ তোমার লিমিট হচ্ছে 10,000। কথা বুঝে গেছে? আচ্ছা, এরপর হচ্ছিল কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট সেম ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসকে এক্সটেন্ড করবে, এক্সট্রাক্টে ভেরিয়েবল থাকবে ট্রেডিং লাইসেন্স, এটা জাস্ট একটা স্ট্রিং, নাথিং এলস, এটা তুমি এন্টার দিয়ে দিতে পারো। আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে ব্যালেন্স শুড নেভার লেস দ্যান মিনিমাম 5,000 টাকা, 5,000, হ্যাঁ 5,000, মানে এটা হচ্ছিল যে তুমি বিয়োগ করার পরে মানে ব্যালেন্স অ্যাট লিস্ট 5,000 টাকা থাকতে হবে, এর যদি নিচে চলে যায়, যেটা হলো সেভিংস অ্যাকাউন্টে 0 ছিল। সেভিংস অ্যাকাউন্টে আমি বললাম কি যে তুমি জাস্ট যদি 0 টাকার যদি নিচে না হয় এবং যদি ম্যাক্সিমাম উইথড্র অ্যামাউন্টে যে বেশি উইথড্র না করতে চাও তাহলে শুরু। আর এখানে কি হচ্ছে ম্যাক্সিমাম উইথড্র নাই, মানে 1 লাখ টাকা যদি থাকে তবে 1 লাখ টাকা উইথড্র করতে পারবা, সরি 95,000 টাকা উইথড্র করতে পারবা, ঠিক আছে, 95,000 টাকা ম্যাক্সিমাম উইথড্র করতে পারবা। সো অ্যাট লিস্ট তোমার 5,000 টাকা রাখতে হবে, আর 5,000 টাকা যদি থাকে তাহলে তুমি কোনো উইথড্র করতে পারবে, কারণ তোমার মনে হয় 5,000 টাকা আছে। আচ্ছা, এরপরে হলো স্টুডেন্ট অ্যাকাউন্ট। এখন স্টুডেন্ট অ্যাকাউন্টের মধ্যে দুইটা ইনফরমেশন আছে, একটা হলো মিনিমাম ব্যালেন্স থাকতে হবে 100 টাকা, আর ম্যাক্সিমাম উইথড্র লিমিট হতে হলো 20,000। তাহলে স্টুডেন্ট অ্যাকাউন্টটা কিন্তু তুমি আইদার সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্টকে এক্সটেন্ড করে করতে পারো, ঠিক আছে। তুমি সেভিংস অ্যাকাউন্টকে এক্সটেন্ড করে জাস্ট তুমি কিন্তু বলে দিতে পারো যে 100 টাকা হচ্ছিল ই থাকবে উইথড্র লিমিট, আর হচ্ছিল 20,000 হচ্ছিল, সরি 20,000 উইথড্র লিমিট, 100 টাকা হলো মিনিমাম, ঠিক আছে। সেভিংস অ্যাকাউন্টে
কারণ সেভিংস অ্যাকাউন্টের মধ্যে তোমার তো একটা আছে উইথড্র লিমিটটা, তাহলে উইথড্র লিমিটটা এখানে তুমি 20,000 সেট করে দেবো যে সুপার দিয়ে কল করার সময়। না স্যার, ম্যাক্সিমাম অ্যাকাউন্টে স্যার আমার কোনো মিনিমাম ব্যালেন্স বলে কিছু নেই, মানে সেভিংস অ্যাকাউন্টের মধ্যে না, ওটা তুমি রাখতে পারো চাইলে, অথবা এটা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে রাখতে পারো। আমার মনে হয় ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে রাখছে না মনে হয়, ওটা তুমি যে কোনো জায়গায় রাখতে পারো, ঠিক আছে? মানে ওই কিন্তু ভালো একটা কোশ্চেন করছে, সেভিংস ক্লাসের মধ্যে কিন্তু মিনিমাম মানে ব্যালেন্স কত থাকবে এটা কিন্তু ভেরিয়েবল না। দেখো কারেন্ট ক্লাসের মধ্যে কিন্তু আমি একটা ভেরিয়েবল রাখতেছি যে মিনিমাম কত ব্যালেন্স হতে পারে, সেটা আমি সেট করে দিয়েছি। হ্যাঁ 2000 আছে স্যার, আছে 2000 আছে কি সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স কত স্যার? 2000। ও আচ্ছা, তাহলে এটা তো আছে, তাহলে এটা হ্যাঁ ও আচ্ছা, তাহলে এখানে দুইটা ভেরিয়েবল রাখতে হবে, এটা মিনিমাম ব্যালেন্স কত আর ম্যাক্সিমাম উইথড্র লিমিট কত, তারপরে এই দুইটা চেক করতে হবে। তাহলে কি জাস্ট হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে স্টুডেন্ট ক্লাস এক্সটেন্ড করলে হয়ে যাচ্ছে। আর হলো এই দুইটা, এই মিনিমাম ব্যালেন্সের জায়গায় এখানে তুমি সেট করে দেবে 100 দিয়ে, আর ম্যাক্সিমামের জায়গায় হচ্ছে 20,000। কথাটা বুঝতে পারছো? এখানে দুইটা ভেরিয়েবল থাকবে, একটা হলো মিনিমাম কত ম্যাক্সিমাম কত, আর এটা জাস্ট এখানে একটা ভেরিয়েবল থাকবে কারেন্টের মধ্যে মিনিমাম কত। তাহলে স্টুডেন্ট ক্লাসে এটাকে এক্সটেন্ড করলে হলো না, এখানে মনে অবজেক্ট তৈরি করার সময় মিনিমাম ব্যালেন্স ম্যাক্সিমাম ব্যালেন্স যে কোনো অ্যামাউন্ট তুমি সেট করে দিবা, কিন্তু স্টুডেন্ট ক্লাস কিন্তু অলওয়েজ মিনিমাম হবে হচ্ছে 100 টাকা, ম্যাক্সিমাম উইথড্র লিমিট হচ্ছে হবে 20,000, ঠিক আছে? আচ্ছা লাস্ট ক্লাসে একটু এটা ফলো করলে দেখবা যে আমরা এই এটাকে ওটা কি বলে উইথড্র ক্লাস মানে উইথড্র মেথডটা কিন্তু সব জায়গায় আমি ইমপ্লিমেন্ট করছিলাম। সো এই যে একটু আগে আমি বলতেছিলাম, সো তাহলে আমার কেন উইথড্র ক্লাসটা আবার ওই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে আমাকে তৈরি করতে হবে, দরকার আছে কোনো? সো এখন আমার কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে এই উইথড্র এটা কি করতে হবে অ্যাবস্ট্রাক্ট, আর বাকি জায়গায় হচ্ছিল ওই যে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট মধ্যে ছিল এগুলা ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝেছো কথাটা? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। আচ্ছা এরপরে হচ্ছে হলো সেকেন্ড টাস্ক, জাস্ট কিছু না, আগের কাজটাকে তুমি এভাবে চেঞ্জ করবা যাতে তুমি মাল্টিপল অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারো। আগেরটার মধ্যে কি করবা, জাস্ট চেঞ্জ করবা, চেঞ্জ করে তারপরে একটা অবজেক্টের জন্য তুমি কাজ করে দেখা করো, অথবা কোনো কিছু মেনু টেন এগুলো করার দরকার নেই, জাস্ট চেঞ্জটা করো। এটা হলো ফার্স্ট টাস্ক কমপ্লিট। সেকেন্ড টাস্ক হচ্ছে হলো ওই মেনু করে ওয়ান থেকে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব, তারপরে বলবে যে কি টাইপের তোমার অ্যাকাউন্ট, তারপরে এগুলো যে আগে করে থাকো জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে আসো। তো দেখো এই যে আগে একবার করে থাকলে কিন্তু সব ক্লাসে এগুলো জাস্ট তুমি করে দেবে, ঠিক আছে? ফার্স্ট টাস্ক কি ওই তিনটা অ্যাকাউন্ট ক্লাসটাকে চেঞ্জ করা, আসলে চেঞ্জ করা মানে জাস্ট ওই ব্যাংক অ্যাকাউন্টের শেপটাকে চেঞ্জ করে, ব্যাংক অ্যাকাউন্টকে জাস্ট অ্যাবস্ট্রাক্ট করে দিবে, বাকিগুলো কিন্তু তুমি অলরেডি করছো, তুমি জানো তো উইথড্র মেথডটা তুমি অ্যাড করে তুমি তো অলরেডি প্রত্যেকটা উইথড্র মেথড ইনক্লুড করছো, তো তোমার আসলে কি রোল দিবে না, কারণ তুমি অলরেডি উইথড্র মেথড ওভাররাইড করে রাখছো। এখন জাস্ট হলো ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে তুমি উইথড্র মেথডের বডিটা ডিলিট করে দাও, অ্যাবস্ট্রাক্ট করে দাও, তাহলে ফার্স্ট টাস্ক কমপ্লিট। টেকনিক এসে লাগে এটা আগে ক্লাস করে 5 মিনিট, ঠিক আছে? আচ্ছা তারপরে তুমি কি করবা, ওটা অ্যারে ভার্সন তৈরি করবে। অ্যারে ভার্সন মানে কি, যে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি হচ্ছে 1 দিলে তারপর শুধু আমার কাছে চাবে তুমি কি টাইপের অ্যাকাউন্ট তৈরি করতে চাও, সেভিংস কারেন্ট নাকি স্টুডেন্ট, তারপর ইনফরমেশন করে দিবে, তোমার একটা অবজেক্ট তৈরি করবে। তারপর আমি যদি 2 দেই তাহলে হচ্ছে ডিপোজিট করবে, 3 দেই ডিপোজিট করার সময় তারপর বলবে যে আইডি কত, ব্যাংক অ্যাকাউন্ট আইডি কত। হ্যাঁ আগেরটাই, আগেরটা করতে হলে পরে বললে কাজ শেষ, আচ্ছা ছুটি পেয়ে যাবে, মানে চলে যেতে হবে, রিয়েলি চলে যেতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে হলো এমপ্লয়ি রেকর্ড সিস্টেম, একটা অ্যাসাইনমেন্ট, এটা আমি ডেসক্রাইব করে দিব না, এটা বাসায় যে একদম বুঝে তাহলে একদম সেম মতনই হচ্ছে হলো ব্যাংকিং সিস্টেমের মতো। ব্যাংকিং এর মধ্যে আমার 3 ধরনের অ্যাকাউন্ট ছিল, এখানে হচ্ছে 4 ধরনের, আমার এমপ্লয়ি আছে, তাদের কিছু প্রপার্টি আছে, একদম সেম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, বুঝে করে নেওয়া যায়। এটা আমি ডেসক্রাইব করব না, কারণ আমি অলরেডি এরকম ভাবে অনেকগুলো ডেসক্রাইব করে দিয়েছি, একটা এভাবে বুঝে করে নেওয়া যায়। আর এটা যদি এভাবে করতে পারো তাহলে পরীক্ষার মধ্যে আমাদের থিওরি পরীক্ষা আসছে সামনে, থিওরি পরীক্ষার মধ্যে কিন্তু এরকম সামথিং এরকম একটা দেওয়া হবে, হয়তো এরকম মেনু করতে দেওয়া হবে না, অ্যাটলিস্ট ক্লাসগুলো ইন্টার করতে বলা হবে যে এই ক্লাসে এরকম প্রপার্টি আছে, এই ক্লাস ক্যাপচার করতেছে এই প্রপার্টি, এরকম জিনিস আছে, এটা সেটা আছে, এরকম ইনফরমেশন দেওয়া হবে, তোমাকে ক্লাসগুলো ইন্টার করতে হবে। সো তোমার এটা একটা টাস্ক হয়ে যাবে যদি এই অ্যাসাইনমেন্টটা বুঝে করতে পারো। আমি স্টেপ বাই স্টেপ দেওয়া নিচে দিয়ে দিয়ে দেব, বুঝে গেছে? কোনো কোশ্চেন আমি এখন কোনো অ্যান্সার দিব না, এখন কোশ্চেনে কাজ করতে হবে। আগে তোমাদের কোনো কোশ্চেন আছে? জাস্ট ভিডিওটা অ্যাবস্ট্রাক্ট করবা,
চেঞ্জ করবা এরর শো করবা ঠিক আছে আচ্ছা শুরু করো হ্যাঁ অ্যারে ভার্সন হলো মানে আমি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো আর একটা টাইম মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করবে না তোমরা কিন্তু অনেকে এক টাইমে ওই যে 10টা তৈরি করে ফেলো আমি 1 দিলে সে আমার কাছে চাবে তুমি কি অ্যাকাউন্ট তৈরি করতে চাও ঠিক আছে তারপর আমি তাকে ইনফরমেশন দেবো তার একটা অ্যাকাউন্ট তৈরি করবে আবার যদি 1 দিই তারপর একটা অ্যাকাউন্ট তৈরি করবে তোমরা কি করো 1 দেওয়ার পর সাথে সাথে 10টা অ্যাকাউন্ট তৈরি করে ফেলো এরকম না 1 দিলে একটা তৈরি করবা আবার 1 দিলে আরেকটা তৈরি করবা আবার 1 দিলে একটা তৈরি করবা 2 দিলে ডিপোজিট 2 দিলে ডিপোজিটের সময় সে আমার কাছে একটা আইডি চাবে যে তুমি কি কোন আইডিতে ডিপোজিট করতে চাও কত অ্যামাউন্ট তারপরে তুমি ওইটা খুঁজবে ওই ফর লুপ দিয়ে খুঁজে বের করবা যে কোন জায়গায় ওই অ্যাকাউন্টটা আছে তার মধ্যে ডিপোজিট করবে উইথড্র করতে গেলে সেম প্রিন্ট করতে গেলে সেম